প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আমি জহিরুল হক রানা আজকে আপনাদের এই অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, সরকার বিএনপি, এনসিপি বিএনপি মূলত মুখোমুখি অবস্থান গ্রহণ করেছে। স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে আজ নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে এনসিপি। এদিকে সাদেক হোসেন খোকার, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার ছেলে মরহুম সাদেক হোসেন খোকা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা নগর ভবন এবং তারা মৎস্য ভবন কাকরাইলে অবস্থান গ্রহণ করেছে। আজকে তারা সর্বাত্মক কর্মসূচি পালন করেছে। ইশরাক হোসেনকে এর আগেই বিজয়ী ঘোষণা করেছে আদালত এবং নির্বাচন কমিশন তার বিজয়ী হিসাবে গেজেট প্রকাশ করেছে। কিন্তু স্থানীয় সরকার বিভাগ অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যে দায়িত্বে আছেন উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি তাকে শপথ পড়াচ্ছেন না। তিনি তার শপথ না পড়ানোর পক্ষে কমপক্ষে 10টি যুক্তি উপস্থাপন করেছেন। এদিকে আদালতে শপথ না পড়ানোর বিরুদ্ধে একটি রিটও করেছেন একজন আইনজীবী। তো বিএনপি নেতারা কিন্তু ক্রমান্বয়ে ইশরাক হোসেনের পক্ষে সমর্থন জানাচ্ছে। তারা ইশরাক হোসেনের ঢাকার দক্ষিণের মেয়র পদে শপথের পক্ষে জোর বক্তব্য দিতে শুরু করেছে এবং তারা আন্দোলনে যাওয়ারও ঘোষণা দিয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সাম্য হত্যার বিচারের দাবিতেও ছাত্রদের আন্দোলন করছে। তাছাড়া সজীব ভুঁইয়ার যে স্ট্যাটাসের বিরুদ্ধে, তার অবস্থানের বিরুদ্ধে ইশরাক যে বক্তব্য দিয়েছে, তার সমর্থকরা যে বক্তব্য দিয়েছে, তার বিপরীতে বক্তব্য দিয়েছে সার্জিস আলম, এনসিপি নেতা। তিনি অনেকগুলি যুক্তি উপস্থাপন করেছেন। এরই মধ্যে কুমিল্লা এক জনসভায় হাসনাত আবদুল্লাহ বলেছেন যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে। অর্থাৎ এনসিপি বিএনপির বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে। তারা বলছে নির্বাচন কমিশন বিএনপি, সরকারের মধ্যে বিএনপির লোকেরা আছে, ফলে নির্বাচন সুষ্ঠু হবে না। তারা কিন্তু গণপরিষদ নির্বাচন দাবি করছে, স্থানীয় সরকার নির্বাচন দাবি করছে, তারা জাতীয় সরকার নির্বাচনের কথা পরে বলছে এবং তারা সংস্কারের কথা বলছে। এবং তারা বিএনপির বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আনছে, যেগুলো আগে জামাত আনতো, এখন জামাত কিছুটা চুপচাপ আছে, ইসলামী শাসন আন্দোলন চুপচাপ আছে। হেফাজত বিএনপির বিরুদ্ধে তেমন কথা বলছে না, কিন্তু এখন সরাসরি কথা বলছে এনসিপি জামাতের বিরুদ্ধে কথা বলেছে কিছুদিন আগে 71-এর ভূমিকা নিয়ে। অর্থাৎ এনসিপি গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পর তারা সম্প্রতি আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছে। ইতিমধ্যে এনসিপির বিরুদ্ধে অর্থাৎ এনসিপির কিছু নেতার বিরুদ্ধে তানভীর সহ কতিপয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসেছে, তদবিরের অভিযোগ এসেছে এবং মববাজির অভিযোগ এসেছে। তার বিপরীতে তারা তাদের যে ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্যই তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে সরকারের সমর্থন নিয়ে, এই অভিযোগ করছে বিএনপি। অর্থাৎ বিএনপি ক্রমশ এনসিপি এবং সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে। আর এনসিপিও সরকারের পক্ষে কথা বলতে শুরু করেছে। বিএনপির অভিযোগ এনসিপি এবং সরকার মিলে এই সরকারের মেয়াদ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে। তারা গণতন্ত্রকে কুক্ষিগত করে, অর্থাৎ গণতন্ত্রের পথে না হেঁটে তারা আবারও একটি অনির্বাচিত সরকার ফেসিবাদের পথে হাঁটছে, শেখ হাসিনার মতো তারা আচরণ করছে বলে অভিযোগ করছে। এনসিপি ও বিএনপির বিরুদ্ধে তারা সংস্কার বাদ দিয়ে নির্বাচনের পথে হেঁটে আওয়ামী লীগের ধারায় রাজনীতি করার চেষ্টা করছে বলে অভিযোগ করছে। তারা পরিবর্তন চায় না। এই যে দুই গ্রুপের যারা
আওয়ামী লীগের বিরুদ্ধে একই সঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আজকে বিপরীত অবস্থানে দাঁড়িয়ে আছে, এটা দেশের জন্য ক্ষতিকর বলে অনেকে বলছেন। এবং শেষ পর্যন্ত কি দাঁড়ায়, আগামী নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে বলে প্রধান উপদেষ্টা বারবারই বলছেন, জোর দিয়ে বলছেন। নির্বাচন কমিশনও বলছেন যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন এবং অথবা জুনের মধ্যে নির্বাচনের ব্যাপারে তারা প্রস্তুতি নিয়ে চলছে। কিন্তু এনসিপির যে অবস্থান, সেটা নির্বাচনের বিরুদ্ধে তারা সংস্কারের কথা বলছেন। আসলে বিএনপি কিন্তু নির্বাচনের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে কথা বলেনি, এটা বানানো কথা। বিএনপি কিন্তু একটি নির্বাচনে এই জন্য চাচ্ছে যে মানুষ, দেশের মানুষ বহুদিন পর্যন্ত নির্বাচন দিতে পারেনি, নির্বাচিত সরকারই পারে সংবিধান বদলাতে, নির্বাচিত সরকারই পারে সংস্কার করতে, অনির্বাচিত সরকার বেশি দূর করতে পারে না। যেগুলির ভিতরে একমত, যেগুলির বিষয়ে একমত হয়েছে সেগুলিরই কেবল সংস্কার করতে পারে। ফলে সরকারকে বিএনপির কথা যেমন আমলে নিতে হবে, যেমন মাসুদ কামাল বলেছেন, বিএনপি যদি আসলে সরকারের বিরুদ্ধে চলে যায়, সরকার কিন্তু হাবুডুবু খাবে, এনসিপি সরকারকে রক্ষা করতে পারবে না। অনেকেরই এই ধারণা। বিএনপি কৌশলগত কারণে হোক, দেশে যাতে অরাজক পরিস্থিতি তৈরি না হয় সে কারণে হোক, এই সরকারকে এখনও পর্যন্ত সমর্থন দিয়েই যাচ্ছে। কিন্তু সরকার সেই সুযোগে তার ক্ষমতার মেয়াদ প্রলম্বিত করতে চাচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। আমরাও দেখছি এনসিপি এবং সরকার একযুগে চলে তারা অনেকগুলো অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিচ্ছে, যেটা দেশের জন্য কল্যাণকর নয় এবং ভবিষ্যৎ সরকারের জন্য, ভবিষ্যৎ দেশের জন্য কল্যাণকর নয়। তারা মায়ানমারকে করিডোর দেওয়ার ব্যাপার এবং চট্টগ্রাম নিউমোরিং বন্দর একটি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া, সেন্ট মার্টিন আমেরিকার কাছে ছেড়ে দেওয়া সহ ভারতের সাথে যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হচ্ছে, এগুলো দেশের জন্য ভবিষ্যতে খুব সংকট তৈরি করবে, দেশের গণতন্ত্রের জন্য সংকট তৈরি করবে, দেশের উন্নয়নের জন্য সংকট তৈরি করবে। নানান বাধা প্রতিবন্ধক তৈরি হচ্ছে। বিএনপিও বলছেন যে সরকার আসলে এমন একটা বিপদে পড়বে যে তাদের ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। সেটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। এবং আমরাও মনে করি সরকারের অবিলম্বে নির্বাচনের ডেট ঘোষণা করা উচিত, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। বিএনপি সহ সমমনাদের মনে যে কনফিউশন তৈরি হয়েছে, দেশবাসীর মনে যে সংশয় তৈরি হয়েছে নির্বাচন না হওয়ার ব্যাপারে,